যেমন মান্না ভাই হঠাৎ করে চলে যাওয়া, এটা আসলে মানুষ মানতে পারেনি। আমি কিন্তু অনেকে, আমি মান্না ভাই মারা যাওয়ার পর অনেকে জিজ্ঞেস করি আসলে কি মান্না ভাই মারা গেছে, নায়ক মান্না কি মারা গেছে। প্রতিযোগিতায় সে তখন ছিল, এটি সত্য যে তখন রিয়াজ ছিল, ওমর সানি ছিল, তারপর হলো গিয়ে কাঞ্চন ভাই ছিলেন, মান্না ছিলেন, রুবেল ছিলেন। হ্যাঁ, তখন তাদের মধ্যে থেকে মানে যে ফাইট করে যে বেরিয়ে আসাটা, যেমন একটা ছবি আমার মনে আছে যে 98-এ, মানে সময় 98-এ এই মন তোমাকে দিলাম, এটা হল মোস্তাফিজুর রহমান বাবুর। তখন কিন্তু অনেক ছবি রিলিজ, একসাথে 11টা ছবি রিলিজ হচ্ছে, 11টা নাকি 9টা আমার মনে নেই ঠিক, ওই সবগুলোকে টপকে ওঠে 1 নাম্বার। যে এরকম মানে অনেক মিরাকেল কিছু কিছু ছবি আছে। ক্রাইসিস মোমেন্টগুলো আসলে বাবা আমাকে সবসময় পজিটিভ দিকে কথা বলতো। আব্বা এই সমস্ত জিনিস নিয়ে কখনো বলতো না, আমাকে বলতো যে দেখো এমন কিছু করো না যেটাতে তোমার পরিবার কখনো কষ্ট পায়, তোমার বাবা পরিচয় দিতে অন্যদের কাছে লজ্জা পায়। ঠিক আছে, আমি তোমাদেরকে সেই শিক্ষা দিইনি বা সেই অভাবে কখনো রাখিনি। তোমরা একটা ভালো জায়গায় মানুষ হয়েছো, যখন যেটা চেয়েছো তখন সেটা পেয়েছো। এটি আমাকে সবসময় বলতো। যেমন চিটং থেকে ঢাকায় এসে আমাকে তো বলতো, একদিন বলে যাচ্ছে যে এমন কোনো কিছু করো না যাতে মানুষের কাছে আমাকে ছোট হতে হয়, প্রয়োজন হলে ছেড়ে দাও। লুকানো বা যে জিনিসটি বলছেন যে অবসরে যাওয়া, আমার মনে হয় যে অবসর তো মানুষের জীবনে একমাত্র শেষ হয়ে মানুষের মৃত্যু। হ্যাঁ, আর এটি হলো গিয়ে অনেকটা যে জিনিসটি হলো গিয়ে নিজের কাছে, আমি কিন্তু বলেছি যে আমার ফ্যামিলি একটা জিনিসকে বিলং করে না যে কোনো খারাপ কিছুতে জড়ানোর জন্য, যার জন্য আব্বা সবসময় বলতেন খুব সাবলীলভাবে আমাকে। তো যখন একটি সময় চলে আসলো যে অশ্লীল কিছু ইন্ডাস্ট্রির ভিতরে, তখন আমাদের ছবিগুলোর পজিশন আসলে খারাপ জায়গায় চলে যাচ্ছিল, চলছিল না বললে চলে, তার সাথে কাটপিস জড়িয়ে দিত। ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমি দেখলাম। তখন ছবি যখন যেহেতু হাতের থেকে কমে যায়, প্লাস মানুষ তখন অন্যদিকে ডাইভার্ট হয়, ওখান থেকে আমি চিন্তা করলাম যে আমাকে ব্যাক করে চলে আসাটাই আমার জন্য সবচেয়ে আমি মনে করি যে সাবলীল। আমি সেই সেন্সে কিন্তু আস্তে 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 ছবি কমাতে 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 একটা সময় আমাকে অনেকে অফার দিল, বিভিন্ন ডিরেক্টর। আমি অফিসে বসি, বিভিন্ন ডিরেক্টর এসে আমাকে বলে যে ভাই এই ছবিটি করেন, অমুক নায়িকা। আমি না ভাই সরি, একদম না করেছে একবার। ওই সময় অনেক অসুবিধা, এখন বর্তমানে তারা অনেকে রান করছে, অনেক ডিরেক্টর রান করছে, আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো যে এরা এই সমস্তগুলি কাজগুলি। তবে আমি মনে করি না যে এই সমাজের জন্য তারা করা উচিত। আমরা বড় বড় লেকচার দিই, ঠিক আছে, মানে এগুলি সত্যিকার অর্থে অনেক নিজের কাছে কষ্ট দেয় যে কেন আমরা এই মানুষগুলোর কাছে এইগুলো আশা করি, বা কেন মানুষগুলো এই কাজগুলি করে। মানুষের তো খারাপ সাইড থাকতে পারে, ঠিক আছে, ভালো মন্দ থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি সমাজের কাছে এমন কোনো কিছু করবেন না যেটি পুরো জাতি জানতে পারে। ঠিক আছে, হ্যাঁ, মানে আমি একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম যে দেখেন, একটি নারী একটি খারাপ কাজ করে, সে তার হয়তোবা নিজেকে বাঁচার জন্য হয়তোবা করে, নিজের পরিবারকে টিকায় রাখার জন্য হয়তোবা করে, হ্যাঁ, কিন্তু আমরা ফিল্মে এমন কাজ করি যে কাজগুলো যে সমাজের কাছে আজকে আমরা যে দায়বদ্ধ, দেখেন আমার মনে হয় তার থেকে জঘন্য, মানে এটা তো কোনো আমরা বাঁচার জন্য না, এটা দেশকে ধ্বংস করার জন্য একটা পায় তারা। দেশের মানুষকে, দেশের যে একটা শ্রেণীর মানুষের কাছে একটি মানে ধিক্কারজনক যে এই সমস্ত লোক এই কাজগুলি করে গেছে, বা এই প্রজেক্টগুলোতে এই কাজগুলিতে হয়। দেখেন এখানে অনেকেই আছে, আমি যেমন বলবো শিবলি ভাই, শিবলি সাদেক উনি নেই, মতিন ভাই, মতিন রহমান একজন গুণী পরিচালক, তখন হলো গিয়ে যেমন তখন উর্তি, জাকির হোসেন রাজু, এরা কিন্তু সব ভালো ভালো একজন পরিচালক, যেমন কাজী হায়াত ভাই। তো এনাদের সাথে কাজ করতে পেরে একজনের কিন্তু আসলে টেকনিক এক রকম, যেমন শওকত, জামিল, এদের আমি দেখেছি যে ইয়েটা কি, ঠিক আছে, মানে একজনের কাজের স্টাইল এক রকম। হ্যাঁ, যেমন হায়াত ভাই যেমন তার ওনার নিজস্ব একটা স্টাইলে কাজ করেন,
সোহানুর রহমান সোহান উনি একটা ওনার নিজস্ব স্টাইলে কাজ করেন, শিবলি সাদেক উনি ওনার একটা নিজস্ব স্টাইলে কাজ করেন, দেলোয়ার জাহান ঝন্টু উনি একটা নিজস্ব স্টাইলে কাজ করেন। যেমন এদের সাথে কাজ করতে যে কিন্তু কিছু শিখা, যে জিনিসগুলো আমরা শিখতে পেরেছি সত্যিকার অর্থে, ঠিক আছে। যেমন সোহান ভাইয়ের সাথে কাজ করতে পেরে যে আমার উইকনেস কোনটা, আমি কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করতাম যে ওইটাকে ইয়ে করার জন্য, সার্ভাইভ করার জন্য, শেখার জন্য চেষ্টা করতাম। প্রতিযোগিতায় সে তখন ছিল, এটি সত্য যে তখন রিয়াজ ছিল, ওমর সানি ছিল, তারপর হলো গিয়ে কাঞ্চন ভাই ছিলেন, মান্না ছিলেন, রুবেল ছিলেন। হ্যাঁ, তখন তাদের মধ্যে থেকে মানে যে ফাইট করে যে বেরিয়ে আসাটা বিশাল পরিবারের। হ্যাঁ, তো তখন আমি অবশ্য কিছু মানে দেখা যায় যে ছবি 8-10টা রেডি আছে, আমি হয়তো বা অন্য মানে ডিরেক্টরকে বলতাম কিছু কিছু বিষয় নিয়ে। যেমন একটা ছবি আমার মনে আছে যে 97-এ নাকি 98-এ মনে সময় 98-এ এই মন তোমাকে দিলাম, এটা হল মোস্তাফিজুর রহমান বাবুর ছবি। তখন কিন্তু অনেক ছবি রিলিজ, একসাথে 11টা ছবি রিলিজ হচ্ছে, 11টা নাকি 9টা আমার মনে নেই ঠিক এরকম হবে, 9টা হ্যাঁ 9টা নাকি 11টা এরকম। সেই ছবির মধ্যে থেকে এসএস প্রোডাকশন বলেন, সব সমস্ত বড় বড় জেমস প্রোডাকশন, জসিম ভাইয়ের প্রোডাকশন থেকে শুরু করে সব বড় বড় বিগ বিগ প্রোডাকশনের ছবি রিলিজ হচ্ছে। তো আমার তখন একটা ইয়ে ছিল যে আমি তখন বাবু ভাইকে বললাম যে বাবু ভাই আপনি নির্দ্বিধায়, আমি যখন ছবিটি দেখার পর আমি বললাম যে আপনি এটা রিলিজ করে ফেলেন। তখন ওই ছবিটা রিলিজ হলো, তখন মানে ওই সবগুলোকে টপকে ওঠে 1 নাম্বার, ঠিক আছে। যে এরকম মানে অনেক মিরাকেল কিছু কিছু ছবি আছে। তবে হয় কি যে মানুষ বলে আর কি যে রোমান্টিক হিরো বা রোমান্টিক কিছু, কিন্তু রোমান্স আসলে কি আমার কাছে মনে হয় যে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, আপনি যদি একটি ভালো মন বা ভালো দৃষ্টি দিয়ে একটি মানুষকে দিকে তাকান, আমার কাছে মনে হয় যে ওইটাই একটি ভালো একটি লোক, তাই না? আপনার মনের ভিতরে যদি একটি সাদা মনের যদি কোনো জিনিস নিয়ে আপনি একটি মানুষের দিকে তাকান, হয়তোবা ওটি তার অপোজিটে সে হয়তোবা ভালো জিনিসটিকে নিচ্ছে। হ্যাঁ, ওটা কিন্তু দুটো দিক কিন্তু আপনি নিতে পারবেন। বিলং করতো, কিন্তু আমার কাছে কখনো এইভাবে মনে হয়নি। কিন্তু মাঝে মধ্যে যখন একটি জিনিস দেখতাম যে কিছু কিছু দেখতাম হিরো তাদেরকে গাইড করতো কিছু কিছু পরিচালক। আর আমি মানে একেবারে অকপটে একটি সত্য কথা, যেটি আমি কিন্তু এরকম কখনো কারো গাইডে আমি কখনো চলিনি। আমি আমার নিজের একটা, আমি প্রাণবন্ত, আমি সবসময় উদার মনে আমি চলতাম, ওপেন। বলতে চাচ্ছেন আপনার কোনো গডফাদার? না, আমি কখনো কোনো গডফাদার দিয়ে আমি কখনো কোনোদিন আমি চলিনি। আমি কোনো কারো সাজেশন আমি নিতাম না। এটি আমার হলো গিয়ে আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমার এইভাবে চলা, পথ চলা, যে আমি আমার নিজের যোগ্যতা বলে আমার একটি জায়গায় চলে যাব, কারোর আন্ডারে থেকে আমি কাজ করতে আমি রাজি না। আমি আমার নিজের মতো থেকে, কিন্তু আমি আজকে শাকিল খান, আমি এই মানুষের ভালোবাসায় তৈরি হয়েছি, আমি ওখান থেকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আমার জায়গায় চলে আসছি। তার মধ্যে থেকে কিন্তু আমরা বেরিয়ে আসছি। আপনি যেটা বলছেন যে চেঞ্জিং, আমরাও আসলে এরকম চেঞ্জিং করেছেন আপনি আপনার ক্ষমতা বলে, আপনি যেটি আমি করেছি। আমি কারণ তখন দ্যাট টাইম আমার কাছে মানে অহরহ ছবি। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটি করেছি, আমি যারা এই সমাজে গ্রহণযোগ্যতা একটু নেগেটিভ সাইডে যারা রোল করতো, আমি তাদেরকে বাদ দিয়ে দিতাম। আমি বলতাম না, তাদের সাথে আমি কাজ করবো না, ঠিক আছে। আচ্ছা, সেই মানুষগুলো আমি নাম নিতে চাই না, কারণ আমার কাছে মনে হয় দেখেন এই সমাজে প্রত্যেকটি মানুষের একটি দায়িত্ব থাকে, ঠিক আছে। আমি সেই সেন্সে চিন্তা করতাম যে একদিন তো আমার তো সন্তান হবে, তারাও তো এই মাটির পৃথিবীর বুকে তাদেরকে কেউ না কেউ প্রশ্ন করবে যে তোমার বাবা এগুলি করতো, এগুলো তো রেকর্ড থেকে যায়, তাই না? এই যে জিনিসগুলি তখন মাথার মধ্যে অনেক কিন্তু কাজ করতো, ঠিক আছে। যে একটি জিনিস নেগেটিভ কাজ করব বা টাকা পাবো, এই টাকা তো আমার দরকার নেই, আমি তো আমার দেশের জন্য কিছু কাজ করতে হবে। এই দেশ তো আমাকে, এটা এক সময় না এক সময়, এটা তো এমন না যে আমার চিরতরে হারিয়ে যাবে, মুছে যাবে, একেবারে কোনো না কোনো জায়গায় থেকে যাবে। তো এই জিনিসটি, এটা মানুষের মুখোমুখি আমাকে হতে হবে। সেই সমস্ত চিন্তা ভাবনা করে আমি তখন অনেককে বলতাম যে আপনি এটাকে ইয়ে করেন। আমি জসিম ভাইয়ের ঘরে কাজ করেছি, তারপরে হলো গিয়ে এসএস প্রোডাকশনে কাজ করেছি, হ্যাঁ, তারপরে হলো গিয়ে আপনার রাজ্জাক ভাইয়ের প্রোডাকশনে আমি কাজ করিনি, আলমগীর ভাইয়ের প্রোডাকশনে আমি কাজ করিনি। তো ওনাদের সাথে কাজ, প্রযোজক শাবানা কেমন ছিলেন? খুবই ভালো, খুবই ভালো। যেমন মান্না ভাই হঠাৎ করে চলে যাওয়া, এটা আসলে মানুষ মানতে পারেনি।
আমার কিন্তু অনেকে, আমি মান্না ভাই মারা যাওয়ার পর অনেকে জিজ্ঞেস করি আসলে কি মান্না ভাই মারা গেছে, নায়ক মান্না কি মারা গেছে।